ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। সুধী শ্রোতাবিন্দু, মানুষের জীবনে সুখ শান্তি আনন্দের থেকে দুঃখ জ্বালা যন্ত্রণা এবং সমস্যার সম্মুখীনটাই বেশি হতে হয়। কারণ বর্তমানে আমাদের মধ্যে ভালোবাসা ভক্তির লেশ মাত্রও নেই। বর্তমানে ছাত্র থেকে মাস্টারই বেশি। কারণ আপনি কাউকে কিছু বলতে গেলে হাজারো ব্যাখ্যা করে আপনার মুখটা বন্ধ করে দেবে। তাই শুধুই সমস্যা আর সমস্যা। ভুলে গেছি বাবা মা গুরুজনদের প্রণাম করতে, ভুলে গেছি ঈশ্বরমুখী হওয়ার জন্য সিদ্ধ পুরুষদের অনুসরণ করতে। তবে চলুন ঈশ্বরমুখী হয়ে একটু সুখ শান্তি আনন্দ খোঁজার চেষ্টা করি। আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে দশম মহাবিদ্যা অনুসরণ করি, তাহলে মানুষ জীবনে সুখ শান্তি আনন্দে ভরপুর থাকবে। কারণ মাতৃস্নেহ ছাড়া শিশু যেমন বড় হতে পারে না, তেমনি মাতৃশক্তি ছাড়া সমস্যা কোনো মতেই সমাধান হতে পারে না, কোনো মতেই সম্ভব নয়। রাবণকে নিধন করতে রামচন্দ্র মাতৃশক্তির আরাধনা করেছিলেন। অসুরদের দমন করতে স্বয়ং ভগবানও মহামায়ার আরাধনা করেছিলেন। তেমনি আপনিও পেতে পারেন প্রত্যেকটা সমস্যা থেকে মুক্তি। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নামস্ত্রত বিদ্যা ধূমবতীস্তথা কমলা সিদ্ধা চ মাতঙ্গী কমলাত্রিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তত। এই দশম মহাবিদ্যার এক শক্তি মা তারা, মা করুণাময়ী ব্রহ্মময়ী। শিশুসম হয়ে করুণভাবে ডাকতে পারেন, তাহলে মা দয়াময়ী মা প্রত্যেক সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। অর্থ মান যশ প্রদানকারী মা তারা। তড়িৎবাহী তারের মধ্যে যেমন অনন্ত শক্তি লুকিয়ে থাকে, তেমনি আপনার মধ্যেও আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে। জাগিয়ে তুলুন। জল সহজ সরল হলেও বরফে পরিণত হলে কঠিন থেকে কঠিনতম হয়। যখন গলে যায় তখন পুনঃ মূষিক ভব পুনরাবৃত্তি ঘরে সহজ সরলে পরিণত হয়। তেমনি আপনার ভিতরেও আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক জ্ঞানকে বিকাশ করুন। তাহলে দেখবেন লাইফ মেন ফুল অফ প্রবলেম, এই ভাষাটি আপনার জীবন থেকে মুছে যাবে। মুছে যাবে দুঃখ জ্বালা যন্ত্রণা, মুছে যাবে বাহ্যিক করুণ কাহিনী। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুখ শুদ্ধি বা বাক্য শুদ্ধি। কোনো শুভ যোগে বা কোনো শুভ লগ্নে স্নানাদি শেষ করে পরিশুদ্ধ বস্ত্র পরে আসমনাদি আহ্নিক্রিয়া সমাপ্ত করে এই মন্ত্রটি 1008 বার জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং স্ত্রিং স্ত্রিং হুং ফট স্বাহা। আবারও বলছি, ওং হ্রিং স্ত্রিং স্ত্রিং হুং ফট স্বাহা। এই মন্ত্রটি 1008 বার জপ করলে আপনার মুখ শুদ্ধিকরণ বা বাক্য শুদ্ধিকরণ হবে। তারপর প্রতিদিন প্রতি সময় প্রতি মুহূর্তে এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং স্ত্রিং হুং ফট স্বাহা। ওং স্ত্রিং ওং শ্রীমদ্দেকা জটা মা তারা ওই নম। মন্ত্রটি আবারও বলছি, ওং হ্রিং স্ত্রিং হুং ফট স্বাহা। ওং স্ত্রিং
ওম শ্রী মদ্দেকা জটা মা তারা ওই নম। প্রতিদিন কমপক্ষে 108 বার করে জপ করুন। তাহলেই শ্রী শ্রী মা তারার আশীর্বাদে প্রাপ্তি হবেন। জীবনের দুঃখ জ্বালা যন্ত্রণা সব সমস্যা থেকে মুক্তি পাবেন। বয়ে আসবে শুধুই খুশির জোয়ার। তবে আর একটা কথা বলে রাখি, শ্রী শ্রী তারামায়ের বীজ মন্ত্র দ্বারা যদি প্রাণায়াম করতে পারেন তাহলে অতি দ্রুত ফল পাবেন। তবে প্রাণায়াম নির্দিষ্ট সময়ে করবেন এবং আপনার গুরুর সঙ্গে প্রাণায়ামের সঠিক পদ্ধতি জানার পরই করবেন। তাহলে ভক্তবৃন্দেরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আর অন্তরে বলুন জয় মা তারা। তবে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না।